অবশেষে যুদ্ধের দামামা পেরিয়ে কূটনীতির টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে একটি ঐতিহাসিক রূপরেখা চুক্তিতে সম্মত হয়েছে দুই পক্ষ। আগামী শুক্রবারই আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে যাচ্ছে এই চুক্তিকে স্থায়ী রূপ দিতে তেহরানে বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে গঠন করা হচ্ছে $৩০,০০০ কোটি এক বিশাল বেসরকারি তহবিল। রয়টার্স জানিয়েছে, চুক্তির বিষয়ে সরাসরি অবগত একটি সূত্র নিশ্চিত করেছে যে ইতিমধ্যেই এই তহবিলের অর্ধেকেরও বেশি অর্থ সংগ্রহের প্রতিশ্রুতি পাওয়া গেছে। তবে এটি কোনো সরকারি অনুদান, যুদ্ধোত্তর পুনর্গঠন বা ক্ষতিপূরণ তহবিল নয়। পুরোপুরি বেসরকারি এই উদ্যোগে শামিল হচ্ছে দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও খোদ যুক্তরাষ্ট্রের একাধিক কোম্পানি। যদিও যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ প্রথমে $৪০,০০০ কোটি দাবি করেছিল তেহরান, তবে ওয়াশিংটন স্পষ্ট নাকচ করে দেয়। এই রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ডের মাধ্যমে আঞ্চলিক দেশগুলো ঋণের নিশ্চয়তা বা সরাসরি অর্থায়নের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইরানি অবকাঠামো পুনর্গঠনে ভূমিকা রাখবে, যার আওতায় থাকবে ক্ষতিগ্রস্ত ইস্পাত কারখানা, তেল শোধনাগার ও বিমানবন্দর। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস এবং কঠোর পরিদর্শনে সম্মত হয়ে ওয়াশিংটনের শর্ত মানে, তবে তারা উপসাগরীয় দেশগুলোর অর্থায়নে গঠিত এই বিশাল তহবিলে প্রবেশাধিকার পাবে। 9,20,00,000-এর বেশি তরুণ ও শিক্ষিত জনগোষ্ঠীর দেশ ইরান। বিশ্বে প্রাকৃতিক গ্যাসের মজুদে দ্বিতীয় এবং তেলের মজুতে চতুর্থ হলেও গত 4 দশকের মার্কিন নিষেধাজ্ঞায় বৈশ্বিক পুঁজিবাজার থেকে বিচ্ছিন্ন ছিল দেশটি। নতুন এই চুক্তি এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা সেই অচলাবস্থা ভাঙার বড় সুযোগ। পাকিস্তান ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যস্থতায় হওয়া এই 60 দিনের সমঝোতা স্মারকটি চূড়ান্ত কোনো চুক্তি নয়, বরং একটি রূপরেখা। এই সময়ের মধ্যে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আরও কাজ করবেন দুই দেশের আলোচকেরা। চূড়ান্ত চুক্তি সইয়ের পরই কার্যকর হবে এই ঐতিহাসিক বিনিয়োগ তহবিল। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।